বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমস্যাটা কি? আইপিএল এর আগের 17টা আসরে কখনোই তারা শিরোপা জেতেনি। এইবার 18 নম্বর আসরে শিরোপা জিতবে কিনা এরকম একটা বড় প্রশ্ন তো রয়েছে যে কোহলি তার ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল এর শিরোপা জিততে পারবে কিনা। সেইখানে দলের পারফরমেন্স যদি এরকম হয় তাহলে কিভাবে হবে? পারফরমেন্স যে খুব খারাপ বিষয়টা সেটা না, কিন্তু একটা জায়গাটা বেশ খারাপ। টুর্নামেন্টে এখন পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রতিপক্ষের মাঠে 4টা ম্যাচ খেলেছে, 4টাই তারা জিতেছে। ওয়ারেজ ঘরের মাঠ বেঙ্গালুরুতে তারা 3 নম্বর ম্যাচ আজকে খেললো, 3টাই তারা হেরেছে। এইটা কেমন পারফরমেন্স রে ভাই? ঘরের মাটি যদি দুর্গ করতে না পারে তাহলে প্রথমত প্লে অফ খেলাটাই তো একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে, আর কনফিডেন্সের জন্য সেইটা খুব একটা কোনো ভালো বার্তা দেয় না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলির দল টুর্নামেন্টে তাদের ঘরের মাটিতে তৃতীয় ম্যাচ আজকে হেরে গেল পাঞ্জাব কিংসের কাছে 5 উইকেটে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচ। যেই ম্যাচটা কি তাদের জেতার কথা ছিল, জেতার সুযোগ ছিল, ম্যাচটার টার্নিং পয়েন্ট আসলে কোনটা সেটা নিয়ে আলোচনা করছি। পাঞ্জাব কিংস অন দ্য আদার হ্যান্ড তাদের আইপিএল অভিযানটা দুর্দান্তই কাটছে। ধরেন এই ম্যাচটা যখন দুই দল খেলতে নামছে তখন পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুটো দলেরই 6 ম্যাচ শেষে সমান 4টা করে জয় ছিল। মুখোমুখি লড়াইটাতে জিতে পাঞ্জাব কিংস কিন্তু এই জায়গাটাতে এগিয়ে গেল। গত ম্যাচটাতে তারা মাত্র 111 রান ডিফেন্ড করে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত স্মরণীয় একটা জয় পেয়েছে, এবং আজকের এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাতে 95 রান তারা করতে নেমে শেষ পর্যন্ত গিয়ে তাদের আর খুব একটা সমস্যা হয়নি। 11 বল হাতে রেখে 5 উইকেটেই ম্যাচটা জিতে নিয়েছে। দেখুন, বৃষ্টির কারণে ম্যাচটা 14 ওভারে নেমে এসেছিল, এবং সেই 14 ওভারে নেমে আসা ম্যাচটাতে যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাত্র 95 রান করেছে, 100 রানও তারা করতে পারেনি, তখনও কি ম্যাচটা এক করতে ডিসাইড হয়ে গিয়েছে না? হ্যাঁ, এই রান তারা করতে নেমে তারা পাওয়ার প্লেতে 2টা উইকেট হারিয়েছে। তার চেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসের 8 নম্বর ওভারে জশ হ্যাজেলউড যখন ওই একই ওভারে শ্রেয়াস আয়ার এবং জশ ইংলিশকে আউট করে দিলেন, তখনই পুরো ম্যাচে প্রবাবলি একটা সময়ে ম্যাচের রেজাল্ট নিয়ে একটুখানি অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল। কেননা ওই হ্যাজেলউডের জোড়া শিকারের পর হাতে থাকা শেষ 6 ওভারে 44 রান প্রয়োজন ছিল পাঞ্জাব কিংসের, যদিও তাদের হাতে 6টা উইকেট ছিল, কিন্তু সেইটাতে আর খুব একটা সমস্যা হয়নি। স্পেশালি নেহাল ওয়াদেরা তিনি হচ্ছে গিয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন। যখন 4 ওভারে ওই যে মানে হচ্ছে গিয়ে 34 রানের মতো তাদের লাগে, ওই সময় তিনি কত 32 রান লাগে, ওই সময় তিনি 1 ওভারেই 15-16 রান নিয়ে নিলেন। ফলে ম্যাচের রেজাল্ট নিয়ে 15 রান নিয়ে নিলে ম্যাচের রেজাল্ট নিয়ে শেষ অনিশ্চয়তাটুকু আসলে শেষ হয়ে যায়। তারপরে আরও একটা উইকেট পড়লো, ম্যাচ জিতে তাদের সমস্যা হয়নি। 13 নম্বর ওভারে ফার্স্ট বলে মার্কাস স্টয়নিস ছক্কা মেরে ম্যাচটা শেষ করে দিয়েছেন। 11 বল হাতে রেখে তারা 5 উইকেটে জিতে গিয়েছে। ফলে এই যে তারা রান চেস করেছে মাত্র 95 রান 14 ওভারে নেমে আসা ম্যাচটাতে, সেইখানটাতে খুব একটা অনিশ্চয়তা, তারা যে আসলে খুব এক্সাইটিং কোনো কিছুর প্রতিশ্রুতি ছিল, আমার কাছে ব্যাপারটা সেরকম মনে হয় না। ওই একটা ওভার জশ হ্যাজেলউডের ওই হিকাপটা বাদ দিলে মোটামুটি সহজেই এই রানটা চেস ডাউন করে পাঞ্জাব কিংস জিতে গিয়েছে। এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রানটা কেন আরো বেশি হলো না? যখন আপনি জানবেন যে তারা শেষ 2 ওভারে 32 রান তুলেছে, তখন আপনার মনে হবে যে তাহলে প্রথম 12 ওভারে তারা কি করেছে, এবং সেই 32 রানও তারা তুলেছে লাস্ট উইকেট পার্টনারশিপে। আপনি যখন জানবেন তাদের এই পুরো ইনিংসটাতে তারা অল আউট হয়ে যাওয়ার মতো অবস্থা তাদের তৈরি হয়েছিল, তাদের ওইখানটাতে 63 রানে 9 উইকেট পড়ে গিয়েছিল, একমাত্র টিম ডেভিডই বলার মতো, রজত পাতিদারের কথা বলতে পারেন, তিনি 23 রান করেছেন, এবং টিম ডেভিড তিনি 26 বলে 50 রানে নট আউট ছিলেন। এই দুইজনের বাইরে কেউ ডাবল ডিজিটে পর্যন্ত যেতে পারেননি। পাওয়ার প্লে 4 ওভারের পাওয়ার প্লে, 14 ওভারের ম্যাচ যেহেতু, ইনিংস যেহেতু, সেই পাওয়ার প্লেয়ার মধ্যে তারা 26 রানে 3টা উইকেট হারিয়ে ফেলেছে, এবং সেই 3 উইকেটের মধ্যে ফিল সল্ট, বিরাট কোহলির উইকেট রয়েছে, লিয়াম লিভিংস্টোনের উইকেট রয়েছে, এবং প্রত্যেকেই বিগ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। 26 রানে তাদের 3 উইকেট পড়েছে, খুব দ্রুতই সেটা 42 রানে 7 উইকেট হয়ে গেল, এবং প্রায় সবাই ক্ষেত্রে যেটা দেখা গেছে বিগ শট খেলার চেষ্টা করেছেন। এবং ভাই ম্যাচটা তো 20 ওভার থেকে 14 ওভারে নেমে এসেছে, ঠিক আছে, কিন্তু 6-14 84টা বলের তো খেলা, আর আউট হতে লাগে, অল আউট হতে লাগে 10টা বল। সো তাদের সব ব্যাটসম্যান গিয়ে প্রথম বল থেকে যেভাবে চার্জ করেছে, সেই অ্যাপ্রোচটা কি আসলে রাইট ছিল কিনা সেই প্রশ্নের জায়গাটা তো আসেই। যেটা আমি বললাম, 26 রানে 3 উইকেট, তারপর 42 রানে 7 উইকেট, সেইখান থেকে একটু ছোট্ট একটা প্রতিরোধ হয়েছিল। কিন্তু যখন আবার 12 নম্বর ওভারে হারপ্রীত ব্রার তিনি ওই একই ওভারে 2-2টা উইকেট তুলে নেন, 63 রানে 9 উইকেট পড়ে গিয়েছিল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেইখান থেকে তারা যে 95 পর্যন্ত যেতে পারে, শেষ 2 ওভারে তারা 32 রান তুলেছে এবং লাস্ট ওভারটাতে তারা 21 রান তুলেছে। ব্রারের করা সেই ওভারের শেষ 3টা বলেই টিম ডেভিড ছক্কা মেরেছেন, তার মধ্যে লাস্টেরটা ছক্কা মারার পর তিনি যখন বেরিয়ে আসছিলেন তখন আবার দেখা গেল সেটা নো বল, ওই বলটাতে 2টা রান নিয়ে তার 50টা পূর্ণ হয়েছে, 26 বলে 50 রানে অপরাজিত। লাস্ট 2 ওভারে তারা 32 রান নিয়ে 95 পর্যন্ত যেতে পেরেছে 14 ওভারে। গুড এনাফ না? গুড এনাফ না, গুড এনাফ না, সেইটা আসলে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা প্রমাণ করেছেন তাদের ওই ব্যাটিং দিয়ে, এবং ওই ছোট্ট একটা হিকাপ বাদ দিলে তারা সহজেই রানটা চেস ডাউন করে জিতে গিয়েছে। 7 ম্যাচে 5 নাম্বার জয় পাঞ্জাব কিংসের, এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলির দলের 7 নাম্বার ম্যাচে তাদের 3 নাম্বার পরাজয়। এবং সবচেয়ে যেটা অ্যালার্মিং আমি বলবো, হ্যাঁ এক সাইড দেখলে আপনি বলবেন যে এটা তো খুবই ভালো, হয়তো 4টা ম্যাচ খেলেছে 4টাই তারা জিতেছে, অবশ্যই খুবই ভালো, কিন্তু হোমে 3টা ম্যাচ খেলে 3টা দিয়ে যখন হারে তখন কিন্তু সেটাও আবার সমান একই রকম অ্যালার্মিং বলে আমার কাছে মনে হয়। সো এই ম্যাচটাতে তাহলে শেষ পর্যন্ত গিয়ে টার্নিং পয়েন্ট কোনটা? আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট এইখানটাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ব্যর্থতা, স্পেশালি তাদের, আমি পাওয়ার প্লেতে 3 উইকেট তারা হারিয়ে ফেলেছে ওইটুকুও আমি এক্সকিউজ করতে রাজি আছি, জানি ঠিক আছে বৃষ্টির কারণে ম্যাচটা কমে গেছে, 14 ওভারে নেমে এসেছে ইনিংসটা, শুরুটা তারা কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা হয়তো বুঝতে পারিনি, কিন্তু এরপর তারা যে দ্রুতই 26 রানে 3 উইকেট থেকে পাওয়ার প্লের পর 42 রানে 7 উইকেটে পরিণত হয়ে গেল, ওইখানটাতেই নিশ্চিত হয়ে গেছে যে স্কোরটা আর বড় হবে না, অতটা বড় হবে না যতটা বড় হলে তারা ম্যাচটা জিততে পারে, এবং ফাইনালি গিয়ে সেটাই হয়েছে। টিম ডেভিডের ওই বীরত্ব সত্ত্বেও যথেষ্ট ভালো স্কোর তারা স্কোর বোর্ডে রাখতে পারেনি বোলারদের জন্য, ফিল্ডারদের জন্য। আমার কাছে তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই পরাজয় এবং পাঞ্জাব কিংসের এই জয়ে টার্নিং পয়েন্ট মনে হচ্ছে তাদের পাওয়ার প্লে। 42 রানে 7 উইকেটটাকেই ধরতে পারেন, কিন্তু আমি বলবো যে পাওয়ার প্লের পরেই যে পরপর যে তাদের আসলে 4টা উইকেট হারিয়ে ফেলে 42 রানে 7 উইকেটে পরিণত হলো, সেইটাই এই ম্যাচটার টার্নিং পয়েন্ট। কি বলবেন আপনি?